সকালে ঘুম থেকে উঠলেই শুধু কাজ আর কাজ, মাথাটা একেবারে গরম হয়ে আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাজের চাপে একেবারে মাথাটা অনেক গরম হয়ে আছে। ভাবলাম যে 1 কাপ কড়া করে চা খেয়ে নিই, তো চা খেয়ে নিলাম। আর এদিকে বাজারও নাই, বাসায় বৃষ্টির কারণে কেউ বাজারে যেতে চায় না, কারণ পানি বাজারে। আমারও আর বাজারে যেতে ইচ্ছে করে না, চারিদিকে পানি, ময়লা, বাজারে একেবারে অবস্থা খারাপ। ছোট ছেলে স্কুলে যাওয়ার সময় হচ্ছে, বললাম যে কি খাবে, রুটি খাবে না পরোটা খাবে? বললো যে ভাত খাবে। ও ডিম ভাজি দিয়ে আবার ভাত খেতে পছন্দ করে অনেক, তো ওর জন্য একটা ডিম ভেজে নিলাম আর অল্প কয়টা ভাত নিয়ে ওরে খাওয়াই দিচ্ছি। ওর সাথে সাথে আমি একটু খেয়ে নিলাম। আজকে আর অন্য কোনো নাস্তা না, ভাত একটু খেয়ে নিছি। ভাত খাওয়াই দিয়ে তারপর জন্য টিফিন রেডি করলাম। কালকের খিচুড়ি করা ছিল, ওই খিচুড়ি গুলো ওরে গরম করে টিফিনে দিয়ে দিছি। ওকে স্কুলে পাঠাই, তারপর আমি বাকি কাজগুলো করতে হয়, কারণ ও যতক্ষণ থাকে আমি অন্য কাজগুলো করতে পারি না, ওরে শুধু এটা সেটা করে দিতে হয়। আর এদিকে কাঁঠাল এনে রাখছিলাম, কাঁঠালগুলো এত মিষ্টি আর মজার ছিল, অনেকগুলো আমার আম্মুর বাসায় দিয়ে দিছি, আর বাকি কিছু ছিল ওগুলা ভেঙে নিছি, নষ্ট হয়ে যাবে সেজন্য। আর এত রসালো কাঁঠালটা, এতদিন যতগুলা কাঁঠাল খেয়েছি এর মধ্যে এটা হচ্ছে বেস্ট। সকালে অনেক কাজ থাকে, অতগুলা কাজ একা একা করতে করতে আসলে বাজারে যাওয়াটা আমার হয়ে ওঠে না। তো ছেলেকে বকাবকি করতেছি একটু মাছ নিয়ে আসতে, কারণ বাসায় কোনো মাছই নাই। আর বৃষ্টির কারণে আমার বাজারে একেবারে যেতে ইচ্ছে করে না, কারণ বৃষ্টির কারণে বাজারের মধ্যে পানি উঠে যায়। ওখানে গেলেও আমি কোনো ভিতরে যেতে পারবো না, সেজন্য আর যাওয়া হচ্ছে না। মাছ সবজি এগুলো আনার জন্য ছেলেকে পাঠালাম, তো সে শুধু তেলাপিয়া মাছটা নিয়ে আসছে, অন্য কোনো মাছ আর আনে নাই। কিছু ছড়া ছিল বাসায়, আমি ওগুলাকে কেটে নিছি, ভাবছি যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো চিংড়ি মাছ তো আনে নাই, সেজন্য আর কি করা, তেলাপিয়া মাছ দিয়ে রান্না করতে হবে। তো মাছগুলা তাজা তাজা, আজকে মন চাইছিল যে একটু ছোট ছোট করে পিস করে চচ্চড়ি করতে। তো কিছু মাছ আমি ছোট ছোট করে কেটে নিছি চচ্চড়ি করার জন্য, কয়েক টুকরা বেজে নিচ্ছি, ছড়া দিয়ে রান্না করব সেজন্য। তো চচ্চড়িটা বসাই দিচ্ছি এক পাশে দিয়ে। পেঁয়াজ রসুন লবণটা ভালো করে ভেজে আমি মশলাগুলাকে একটু পানি দিয়ে গুলে রাখছিলাম, সেগুলো আমি দিয়ে দিছি। হলুদ মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। একটু তাড়াহুড়া লাগলে আমি এরকম করে করি, কারণ আজকে দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। ছেলে নামাজ পড়ে তারপরে বাজার নিয়ে আসছে, তো অনেকটা দেরি হয়ে গেছে, এজন্য একটু তাড়াহুড়া করতেছি। 2 চুলাই বসাই দিছি, ভাত আমার আগেই হয়ে গেছে। মশলাটাকে ভালো করে কষায় আমি মাছগুলো দিয়ে দিছি, আর এই তেলের মধ্যে, মশলার মধ্যে ভালো করে মাছটাকে একটু কষায় নিব, তারপরে আমি ঝোল দিব। ঝোলটা দিয়ে বেশি নাড়ানো যাবে না, কারণ কাঁচা মাছ ভেঙে যাবে, সেজন্য প্রথমে একটু নাড়ায় নিচ্ছি। আমার ওদিকে মাছটা হয়ে গেছে, এজন্য মাছটা সরায় আমি এই চুলায় ছড়াটা বসাই দিব। ছড়ার জন্য সবগুলা মশলা কষায় নিচ্ছি একটু পানি দিয়ে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি ঝোল দিব না, আর এই তেলের মধ্যেই আমি ছড়াটাকে দিয়ে ভালো করে কষায় নিব। আর ছড়া রান্না করার সময় একটু রসুন বেশি করে দিতে হয়, তাহলে ছড়াটা আর গলায় ধরবে না। আমি রান্না করে আমি দেখি নাই কখনো যে গলায় ধরতে, বা কেউ বলতে যে গলায় ধরছে। এখন জানি না কেন সবার গলায় ধরে। যে কোনো কচুর তরকারিতে একটু রসুন বেশি করে দিতে হবে, আর মশলার মধ্যে ভালো করে পানি ছাড়া কষায় নিতে হবে। মশলাটার মধ্যে আমি ছড়াটাকে অনেকক্ষণ কষায় নিছি, কষানোর পরে আমি এখানে গরম জল দিয়ে দিছি। আর ওদিকে আমার মাছের চচ্চড়িটা হয়ে গেছে, তো ওটাতে ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলতেছি। যাদের কচু তরকারি গলায় ধরে তারা আমার মতো করে একটু রসুন বেশি করে দিয়ে তেলের মধ্যে ভালো করে কষিয়ে রান্না করবেন, তাহলে আশা করি আর গলায় ধরবে না। তো এখানে কচু তরকারিটা হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিছি। মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। রান্না করে যে খেতে বসে যায় আসলে তা না, রান্না করার পরও অনেক কাজ থাকে, সেগুলো করতে করতে প্রায় অনেক লেট হয়ে গেছে। বড় ছেলেও খায় নাই, তো ওর জন্য আর আমার জন্য বেড়ে নিচ্ছি। আর এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। ছেলের জন্য আর আমার জন্য টেবিলে বাড়ায় নিয়ে আসছি, কিন্তু ছেলে আসতে আসতে আমার খাওয়া হয়ে গেছে। চচ্চড়িটা অনেক মজা হয়েছে, কারণ তাজা তাজা মাছ দিয়ে করা, অনেকদিন পরে এই চচ্চড়িটা করলাম। আর ধনিয়া পাতা, কাঁচামরিচ দিলে তো চচ্চড়ি আসলে অনেক মজা হয়ে যায়। তো আমার ভাতগুলো আমি চচ্চড়ি দিয়ে খেয়ে ফেলছি। পরে একটু দেখানোর জন্য আপনাদেরকে একটু ছড়া তরকারি নিছি, ছড়া তরকারিটাও অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য ভিডিওটা পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।